বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শুরুতেই একটি কথা পরিষ্কার করে নেওয়া দরকার। ইসলাম আবেগের ধর্ম নয়। ইসলাম দলিলের ধর্ম। ইসলাম প্রমাণের ধর্ম। ইসলাম যুক্তির ধর্ম। আবেগ দিয়ে সত্য নির্ধারণ হয় না। আবেগ দিয়ে বিশ্বাস টিকিয়ে রাখা যায়, কিন্তু সত্যকে খুঁজে পাওয়া যায় না। সত্যকে খুঁজে পেতে হলে চাই দলিল, চাই নিরপেক্ষ বিশ্লেষণ, চাই সাহস। সেই সাহস যা প্রচলিত ধারার বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারে। আজকের এই লেকচারে আমরা ইতিহাসের গভীরে প্রবেশ করব। আমরা এমন কিছু ঐতিহাসিক তথ্য তুলে আনব যা হয়তো অনেকের কাছে অস্বস্তিকর মনে হবে, কিন্তু মনে রাখবেন, সত্য কখনো আরামদায়ক হয় না। সত্য সবসময় প্রথমে কষ্ট দেয়, তারপর মুক্তি দেয়। একটি বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। বর্তমান যুগে যত ধর্মীয় সম্প্রদায় আছে, যত মতবাদ আছে, যত দল উপদল আছে, প্রাচীনকালেও এমনটাই ছিল। কোনো কালেই কোনো সম্প্রদায়ের মধ্যে পূর্ণ শান্তি ছিল না। সবাই নিজেদের মতো করে ধর্মকে ব্যাখ্যা করেছে। সবাই নিজেদের পক্ষে দলিল দাঁড় করিয়েছে। সবাই নিজেদেরকে সঠিক বলে দাবি করেছে। তাহলে প্রশ্ন হল, শান্তি কোথায়? সত্য কোথায়? মুক্তি কোথায়? উত্তর একটাই মাত্র উত্তর, পবিত্র আল কোরআন। শুধু এবং শুধুমাত্র আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন সূরা মাইদা আয়াত নম্বর 3-এ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদ্দিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে, দ্বীন পরিপূর্ণ। আল কুরআনে যা আছে তাই যথেষ্ট। এর বাইরে কোনো সংযোজন বা সংশোধনের প্রয়োজন নেই। এখন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হল পবিত্র আল কোরআন। সূরা মুহাম্মদ সহ কুরআনের অসংখ্য আয়াতে আল্লাহ নিজেই তার রাসূলের বিষয়ে যতটুকু জানা প্রয়োজন ততটুকু বলে দিয়েছেন। এর বাইরে অতিরিক্ত কিছু জানতে গেলে আপনি সত্যের পথ থেকে বিচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। এবং একটি মূলনীতি সবসময় মনে রাখবেন, আল কুরআনকে মানদণ্ড হিসেবে ব্যবহার করবেন। যে কোনো তথ্য, যে কোনো বই, যে কোনো মতবাদ যা পবিত্র আল কুরআনের সাথে সাংঘর্ষিক, তা নির্দ্বিধায়, নির্দয়ভাবে বাতিল। সূরা নিসা আয়াত নম্বর 82-তে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। অর্থাৎ, তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তারা এতে অনেক অসঙ্গতি খুঁজে পেত। এবার আসুন আজকের মূল বিশ্লেষণে। এটি একটি কঠোর বিশ্লেষণ। এটি শুনতে কঠিন হতে পারে, কিন্তু প্রতিটি কথা ঐতিহাসিক তথ্যের উপর প্রতিষ্ঠিত। অধ্যায় 1, বিচ্যুতির শুরু। কিভাবে সরলতা হারিয়ে গেল? ইসলামের প্রাথমিক যুগে কুরআনের বাণী ছিল মানুষের জীবনের সরাসরি পথ প্রদর্শক। মানুষ কুরআন পড়ত, কুরআন বুঝত, কুরআন অনুসরণ করত। কোনো মধ্যস্থতাকারী প্রয়োজন হতো না, কোনো ব্যাখ্যাকারীর কাছে দৌড়াতে হতো না। কুরআন এবং মানুষের মধ্যে সরাসরি সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে কি ঘটল? ধর্মতাত্ত্বিক জটিলতা তৈরি হল। বাইরের দর্শন প্রবেশ করল। গ্রিক ফিলসফি, পার্সিয়ান মিস্টিসিজম, ইহুদি খ্রিস্টান থিওলজি, এগুলো ইসলামী চিন্তাধারায় মিশে গেল। আর ধীরে ধীরে কুরআনের সেই সরলতা, সেই প্রাঞ্জলতা হারিয়ে গেল। মানুষ কুরআন থেকে দূরে সরে গেল এবং মানুষের তৈরি কিতাবের উপর নির্ভরশীল হয়ে পড়ল। এর ফলে কিছু গুরুতর বিচ্যুতি
আমাদের সমাজে গভীরভাবে শেকড় গেড়ে বসেছে। এবার জেনে নিন সেই বিচ্যুতিগুলো কি কি। প্রথম বিচ্যুতি, তাফসিরের কৃত্রিম আবশ্যকতা তৈরি করা। মুফাসসিরগণ শানে নুজুলের দোহাই দিয়ে আরবি ব্যাকরণের জটিলতার অজুহাত দেখিয়ে কোরআনকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন সাধারণ মানুষের পক্ষে এটি বোঝা একেবারেই অসম্ভব। তারা মানুষকে বুঝিয়েছে, তুমি কোরআন পড়তে পারো কিন্তু বুঝতে পারবে না। বুঝতে হলে আমাদের তাফসির পড়ো, আমাদের ব্যাখ্যা শোনো, আমাদের কিতাব অনুসরণ করো। অথচ আল্লাহ নিজেই বলেছেন সূরা কামার আয়াত 17-তে, ওয়ালাকবাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? লক্ষ্য করুন, আল্লাহ বলছেন কোরআন সহজ, আর মানুষ বলছে কোরআন কঠিন। আপনি কার কথা মানবেন, আল্লাহর নাকি মানুষের? দ্বিতীয় বিচ্যুতি, ইসরায়েলি রেওয়ায়েতের ভয়ঙ্কর অনুপ্রবেশ। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। ইহুদি এবং খ্রিস্টান মিথোলজি তাদের রূপকথা এবং কিংবদন্তি তাফসিরের কিতাবে এমনভাবে জায়গা করে নিয়েছে যে আজ সাধারণ মুসলমানরা এগুলোকে দ্বীনের অবিচ্ছেদ্য অংশ মনে করে। তৌহিদ পরিপন্থী এসব কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনভাবে প্রচারিত হয়েছে যে মানুষ আর পার্থক্য করতে পারে না কোনটি কুরআনের শিক্ষা আর কোনটি বনি ইসরায়েলের গল্প। তৃতীয় বিচ্যুতি, পুরোহিততন্ত্র এবং ধর্ম ব্যবসার উত্থান। ইসলামের সবচেয়ে বিপ্লবী বার্তা কী ছিল? মানুষ এবং আল্লাহর মধ্যে কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো পুরোহিত নেই, কোনো পাদ্রী নেই, কোনো ধর্মযাজক নেই। প্রতিটি মানুষ সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে। কিন্তু কালক্রমে কি হল? একটি প্রাতিষ্ঠানিক আলেম শ্রেণীর উদ্ভব ঘটল, যারা ধর্মকে আত্মশুদ্ধি এবং ঈমানের বিষয় থেকে সরিয়ে একটি সামাজিক পেশা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত করল। তারা নিজেদেরকে আল্লাহ এবং মানুষের মধ্যে অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করল। এটি ইসলামের মূল চেতনার সম্পূর্ণ বিপরীত। চতুর্থ বিচ্যুতি, ওহীর সমান্তরালে মানুষের কিতাবকে স্থান দেওয়া। এটি সবচেয়ে বিপজ্জনক বিচ্যুতি। মানুষের সংগৃহীত, মানুষের লিখিত, মানুষের সম্পাদিত ঐতিহাসিক গ্রন্থগুলোকে ওহীর সমান মর্যাদা দেওয়া হয়েছে। এটি প্রকারান্তরে কোরআনের স্বয়ংসম্পূর্ণতাকে অস্বীকার করা। এটি বলা শামিল যে কোরআন একা যথেষ্ট নয়, কোরআনকে বুঝতে হলে মানুষের বই লাগবে। এটি আল্লাহর ঘোষণার সরাসরি বিরোধিতা। সূরা নাহল আয়াত 89-তে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবায়্যানাল লিকুল্লি শাই। অর্থাৎ আমরা এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি যা সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা। সব কিছুর ব্যাখ্যা, তিবায়্যানাল লিকুল্লি শাই, সব কিছুর। যদি কোরআন সব কিছুর ব্যাখ্যা হয়, তাহলে আলাদা ব্যাখ্যা গ্রন্থের প্রয়োজন কেন? পঞ্চম বিচ্যুতি, বৌদ্ধিক দাসত্ব এবং চিন্তার স্বাধীনতা হরণ। যুগের পর যুগ ধরে মুসলিমদের স্বাধীন চিন্তাভাবনা থেকে বিরত রাখা হয়েছে। ইজতিহাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে বলা হয়েছে, তুমি নিজে চিন্তা করার যোগ্য নও, তুমি শুধু অনুসরণ করো, তাকলিদ করো। পূর্ববর্তী আলেমরা যা বলে গেছেন তাই চোখ বুজে মেনে নাও। প্রশ্ন করো না, যাচাই করো না, চিন্তা করো না। এটি হল বৌদ্ধিক দাসত্ব। এটি মানুষের আকলকে, মানুষের বিবেককে, মানুষের চিন্তা শক্তিকে কবর দেওয়ার ষড়যন্ত্র। অথচ কুরআন বারবার বলেছে, আফালা তাকিলুন, তোমরা কি বিবেচনা করো না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি গভীরভাবে ভাবো না? কুরআন মানুষকে চিন্তা করতে বলে, আর প্রাতিষ্ঠানিক ধর্মব্যবস্থা মানুষকে চিন্তা করতে নিষেধ করে। আপনি কাকে অনুসরণ করবেন? অধ্যায় 2, মূলে কারা আছে?
এই বিচ্যুতির পেছনে শক্তি। একটি কথা স্পষ্ট করে বলা দরকার, এই পদ্ধতিগত বিচ্যুতির পেছনে কোনো একক ব্যক্তি দায়ী নয়, বরং দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক কাঠামো, একটি রাজনৈতিক কাঠামো, একটি অর্থনৈতিক কাঠামো এর জন্য দায়ী। ধর্মকে যখন আত্মশুদ্ধির মাধ্যম থেকে সরিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার বানানো হলো, সামাজিক আধিপত্যের উপকরণ বানানো হলো, তখন থেকেই এই ভয়ঙ্কর অবক্ষয়ের সূচনা ঘটে। আসুন চিহ্নিত করি মূল কুশীলবদের। প্রথমত, প্রাথমিক যুগের গল্পকার বা কুশ্বাস। উমাইয়া আমলে সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য এক শ্রেণীর পেশাদার গল্পকারের উদ্ভব ঘটে। এদেরকে আরবিতে বলা হতো কুশ্বাস। এরা মন গড়া কাহিনী তৈরি করত, চমকপ্রদ গল্প বানাত, আবেগেগী বর্ণনা দিত এবং এগুলোকে ধর্মের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে প্রচার করত। সাধারণ মানুষ এসব শুনে মুগ্ধ হতো এবং ধীরে ধীরে এগুলো ধর্মীয় জ্ঞান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত। দ্বিতীয়ত, ধর্মান্তরিত পণ্ডিতদের ভূমিকা। কাব আল আহবার, ওয়াহাব ইবনে মুনাব্বে এবং তাদের মতো আরও অনেকে যারা ইহুদি এবং খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে এসেছিলেন, তারা তাদের পুরনো ধর্মগ্রন্থের রূপকথা, কিংবদন্তি এবং মিথোলজি ইসলামী সমাজে ছড়িয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে এগুলো তাফসিরের কিতাবে, ইতিহাসের কিতাবে স্থায়ী আসন লাভ করে। আজ এই ইসরায়েলি রেওয়ায়েতগুলো এতটাই গভীরভাবে মিশে গেছে যে সাধারণ মুসলমানরা এগুলোকেই ইসলামের অংশ মনে করে। তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক আলেম শ্রেণী। এই শ্রেণী নিজেদের সামাজিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজেদের অপরিহার্যতা প্রমাণ করার জন্য সুকৌশলে এবং পরিকল্পিতভাবে মানুষকে নিজেদের লেখা কিতাবের উপর নির্ভরশীল করেছে। তারা কুরআনকে কঠিন বলে প্রচার করেছে, যাতে মানুষ সরাসরি কুরআনে না যায়। তারা নিজেদের ব্যাখ্যাকে সহজ সমাধান হিসেবে উপস্থাপন করেছে, যাতে মানুষ তাদের উপর নির্ভর করে। এটি একটি সুপরিকল্পিত ব্যবসায়িক মডেল, যেখানে পণ্য হল ধর্ম আর ক্রেতা হল সাধারণ মুসলমান। চতুর্থত, ক্ষমতালোভী শাসক গোষ্ঠী। যুগে যুগে শাসকরা তাদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য এই দরবারি আলেমদের ব্যবহার করেছে। তারা এসব আলেমদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে, অর্থ দিয়েছে, ক্ষমতা দিয়েছে। বিনিময়ে এই আলেমরা শাসকদের পক্ষে ফতুয়া দিয়েছে, শাসকদের অন্যায়কে ধর্মীয় আবরণে ঢেকে দিয়েছে। এটি একটি পারস্পরিক স্বার্থের জোট, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ এবং কুরআনের প্রকৃত শিক্ষা। অধ্যায় ৩, কি ভুল হয়েছে? একটি গভীর পর্যালোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হাদিস সংকলন এবং তাফসির রচনার কাজ শুরু হয়। প্রথম দিকে এগুলো ছিল ব্যক্তিগত গবেষণা, ঐতিহাসিক দলিল, মানুষের সৎ প্রচেষ্টা। কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক এবং সামাজিক আধিপত্যের জন্য এগুলোকে ঐশী মর্যাদা দেওয়া হতে থাকে। প্রথম প্রজন্ম জানত এগুলো মানুষের কাজ, মানুষের গবেষণা, মানুষের বোঝাপড়া। কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে একটি পরিকল্পিত বিস্মৃতির মাধ্যমে কোরআনকে আড়াল করে এই মানব রচিত গ্রন্থগুলোকে অভ্রান্ত হিসেবে, অপরিবর্তনীয় হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এখন আসুন নির্দিষ্ট ভুলগুলো চিহ্নিত করি কুরআনের আলোকে। প্রথম ভুল, নিজ হাতে লিখে ওহীর দোহাই দেওয়া। এটি সবচেয়ে মারাত্মক অপরাধ। আলেমরা নিজেদের মতবাদ লিখেছেন, নিজেদের ব্যাখ্যা দিয়েছেন এবং সেগুলোকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত ৭৯ আল্লাহ কঠোরভাবে সতর্ক করেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে অতঃপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে তারা এর বিনিময়ে সামান্য মূল্য লাভ করতে পারে। অতএব তাদের হাত যা লিখেছে তার জন্য তাদের ধ্বংস, এবং তারা যা উপার্জন করেছে তার জন্য তাদের ধ্বংস। এই আয়াতটি গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ বলছেন,
ধ্বংস তাদের জন্য। ওয়াইল, ধ্বংস। এটি কত গুরুতর সতর্কবাণী, একটু ভাবুন। দ্বিতীয় ভুল, ধর্মব্যবসা এবং কুরআনকে কঠিন করে উপস্থাপন। কুরআনকে কঠিন বলে প্রচার করার পেছনে একটি বাণিজ্যিক উদ্দেশ্য আছে। যদি মানুষ সরাসরি কুরআন পড়ে বুঝতে পারে, তাহলে এই আলেম শ্রেণীর প্রয়োজন থাকে না। তাদের বই বিক্রি হয় না, তাদের মাদ্রাসা চলে না, তাদের সামাজিক মর্যাদা থাকে না। তাই কুরআনকে কঠিন বলো, মানুষকে ভয় দেখাও, তারপর নিজেদের ব্যাখ্যাগ্রন্থকে সহজ সমাধান হিসেবে বাজারে আনো। এটি একটি পরিকল্পিত ব্যবসায়িক কৌশল ধর্মের মোড়কে। তৃতীয় ভুল, প্রজন্মান্তরে মানবরচিত গ্রন্থের ঐশীকরণ। একটি উদাহরণ দেওয়া যাক। সহিহ বুখারীকে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব বলে মান্য করা হয়। চিন্তা করুন, একটি মানুষের সংকলিত গ্রন্থকে আল্লাহর নাজিলকৃত কিতাবের ঠিক পরেই স্থান দেওয়া হচ্ছে। এটি কতটা বিপজ্জনক দাবি! কুরআন নিজেই সতর্ক করে দিচ্ছে সূরা নিসা আয়াত ৮২-তে। যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো কথা হতো, তবে এতে অনেক অসঙ্গতি পাওয়া যেত। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর কালামই অসঙ্গতিমুক্ত। মানুষের কোনো রচনাই, তা যত মহান ব্যক্তিরই হোক না কেন, অসঙ্গতিমুক্ত হতে পারে না, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। চতুর্থ ভুল, শিরকের এক সূক্ষ্ম ফাঁদ। মানুষের লেখা কিতাবকে চূড়ান্ত বিধান হিসেবে মানা, কোনো ইমামের মতকে আল্লাহর হুকুমের সমান গুরুত্ব দেওয়া, এটি তাওহীদের সাথে সরাসরি সাংঘর্ষিক। সূরা নিসা আয়াত ৩৬-এ আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকি বিহি শাইআ, অর্থাৎ আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। যখন আপনি আল্লাহর কিতাব রেখে মানুষের কিতাবকে চূড়ান্ত বিধান মানছেন, তখন আপনি প্রকারান্তরে আল্লাহর সাথে মানুষকে শরিক করছেন। এটি একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ফাঁদ। অধ্যায় ৪, কার্যকর সমাধান কি করা উচিত। কুরআনের মূল চেতনায় তাওহীদের বিশুদ্ধতায় ফিরে যেতে হলে প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে এসে সরাসরি আল্লাহর কালামের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এর জন্য ৪টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথম পদক্ষেপ, কুরআনকে চূড়ান্ত ফুরকান হিসেবে নির্ধারণ করুন। কোনো তাফসির, কোনো হাদিস সংকলন, কোনো মানুষের লেখা কিতাব যদি কুরআনের সুস্পষ্ট আয়াতের সাথে সামান্যতম সাংঘর্ষিক হয়, তবে তা নির্দ্বিধায় বর্জন করতে হবে। কোনো আপোষ নয়, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে জোড়া লাগানোর চেষ্টা নয়, সরাসরি বর্জন। কারণ কুরআন হল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সূরা মাইদা আয়াত ৩-এর আলোকে দ্বীন পরিপূর্ণ এবং কুরআনই একমাত্র চূড়ান্ত মানদণ্ড। দ্বিতীয় পদক্ষেপ, সরাসরি কোরআনে তাদাব্বুর করুন। মধ্যস্থতাকারীদের উপর নির্ভরতা কমান। প্রত্যেকে নিজ দায়িত্বে, নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন, তাদাব্বুর করুন। সূরা মুহাম্মদ আয়াত ২৪-এ আল্লাহ বলেন, আফলা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, অর্থাৎ তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লাগানো আছে? আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদের হৃদয়ে কি তালা আছে যে তোমরা কুরআন নিয়ে চিন্তা করো না? এই প্রশ্নের উত্তর প্রতিটি মুসলমানকে নিজেকে দিতে হবে। তৃতীয় পদক্ষেপ, অন্ধ অনুকরণ সম্পূর্ণরূপে বর্জন করুন। যারা ধর্মকে শোষণের হাতিয়ার বানিয়েছে, যারা কুরআনকে আড়াল করে নিজেদের কিতাব বিক্রি করেছে, তাদের অন্ধ অনুসরণ বন্ধ করুন। প্রতিটি মতবাদকে, প্রতিটি দাবিকে শুধুমাত্র কুরআনের আলোকে যাচাই করুন। সূরা আল ফাতহের ২৫-এর শিক্ষা অনুযায়ী প্রত্যেক মানুষ নিজ আমলের জন্য দায়ী। কিয়ামতের দিন কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুফতি আপনার পক্ষে দাঁড়াবে না। আপনাকে একা দাঁড়াতে হবে আল্লাহর সামনে।
তখন বলা যাবে না আমি অমুক আলেমের কথা মেনেছিলাম। আল্লাহ বলবেন, আমি তোমাকে কোরআন দিয়েছিলাম, তুমি কেন সেটি অনুসরণ করনি? চতুর্থ পদক্ষেপ, ঐতিহাসিক দলিলের সঠিক মূল্যায়ন করুন। ইমামদের রচিত কিতাবগুলো, আলেমদের গবেষণা, এগুলো ঐশী গ্রন্থ নয়, এগুলো ভুলের ঊর্ধ্বে নয়, এগুলো নিছক মানুষের কাজ, মানুষের চেষ্টা, মানুষের গবেষণা। এগুলোকে সেভাবেই দেখতে হবে। সম্মান করুন, কিন্তু পূজা করবেন না। পড়ুন, কিন্তু অন্ধভাবে মানবেন না। যাচাই করুন কুরআনের আলোকে। যা কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ তা গ্রহণ করুন, যা সাংঘর্ষিক তা বর্জন করুন। অধ্যায় 5, চূড়ান্ত বার্তা। কুরআনই চূড়ান্ত ফুরকান। এটি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এর বাইরে সবকিছু, প্রতিটি দাবি, প্রতিটি মতবাদ, প্রতিটি কিতাব যাচাই করুন কুরআনের আলোকে। সূরা হিজর আয়াত 9 এ আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাজ্জালান্না যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ নিশ্চয়ই আমরাই এই যিকর নাজিল করেছি এবং অবশ্যই আমরাই এর রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ নিজেই কুরআনের রক্ষক। কোনো মানুষের, কোনো প্রতিষ্ঠানের, কোনো সংগঠনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই। কুরআন আল্লাহর সুরক্ষায় সংরক্ষিত। এটি একমাত্র গ্রন্থ যার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, কোনো বিতর্ক নেই। তাহলে এই বিশুদ্ধ, এই সংরক্ষিত, এই পরিপূর্ণ কিতাবকে রেখে মানুষের অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ রচনার পেছনে ছোটার কোনো যুক্তি আছে কি? এই বিশ্লেষণের সার কথা একটাই, তৌহিদের বিশুদ্ধতায় ফিরুন, কোরআনের কাছে ফিরুন। মানুষের কিতাবকে ওহির সমকক্ষ বানানো বন্ধ করুন। স্বাধীনভাবে চিন্তা করুন, কোরআনে তাদাব্বুর করুন এবং প্রতিটি দাবিকে কোরআনের আলোকে যাচাই করুন। প্রিয় শ্রোতা, আমরা আজকে যে বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি কোনো সাম্প্রদায়িক প্রচারণা নয়, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ নয়। এটি ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে কোরআনের আলোকে একটি নিরপেক্ষ পর্যালোচনা। আমাদের লক্ষ্য একটাই, মানুষকে কোরআনের কাছে ফিরিয়ে আনা, মানুষকে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনে উদ্বুদ্ধ করা, মধ্যস্থতাকারীদের কৃত্রিম দেয়াল ভেঙে দেওয়া। পরবর্তী গবেষণাধর্মী বিশ্লেষণে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এমডি ইমন টিম এই বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনি যদি এই ধরনের গবেষণা এবং বিশ্লেষণ জানতে আগ্রহী হন, তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু পবিত্র আল কুরআন পড়ুন, বুঝুন এবং অনুসরণ করুন। আল্লাহই হলেন একমাত্র রক্ষাকর্তা। আল্লাহই হলেন একমাত্র পথ প্রদর্শক এবং আল্লাহর কিতাবই হল একমাত্র অভ্রান্ত পথ নির্দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।